ভাই আজকাল তুমি কাজে পড়ছো, তোমার না কিছু আমার বাইক কিনে দিবা? তুমি তো 2 দিনের মধ্যে আমার বাইক কিনে দাও, আমি বল বাড়ি ঘর সব আগুন জ্বালাই দেবো। ভাই তোর তো আমি কইছি ভাই কিনা দেবো, 2টা দিন একটু ধৈর্য ধর। ভাই তুই রাগারাগি করিস না, মাথাটা একটু ঠান্ডা রাখ, তোর আমি বাইক কিনা দিমু তো কইছি। দেখো ভাই, তোমার এই তেল পড়া কথা আমার কাজ হইতো না, তুমি আমার 2 দিনের মধ্যে বাইক কিনে দিবা, নাহলে কিন্তু যেটা কইছি সেটাই করো। হ্যাঁ বড় ভাই, শোনেন একটু। ওই ভাই কি করবেন, তাড়াতাড়ি করেন, আমার আবার কাজ আছে। বড় ভাই, ছোটবেলা থেকে আমি অনেক কষ্ট দেখে বড় হইছি। আমার বাবার কাছ থেকে প্রতিদিন ভাত খাইতে যাইয়া রীতিমতো অপমান হইছি। কিরে নবাব দাদা, তুই এখনো বয়ে বয়ে না মুড়ি গিলতেছস? কিরে তোর কি লাজ শরম কিছুই নাই? এই যে তুই বয়ে বয়ে খাস, এই যে আমি প্রতিদিন কাজে যাই, তুই তো একদিনও কষ্ট না যায় আব্বা লও তোমার সাথে আমি কাজে যাই। এই যে মাস শেষ হইলে তো রুম ভাড়া দিতে হয়, খাইতাছস আর খাইতাছস। এই তোর কোন কি ধারণা আছে কতগুলো টাকা যে রুম ভাড়া দিতে হয়? তুই যে বয়ে বয়ে খাস আর সংসারে কত টাকা খরচ, তোর কোন ধারণা আছে? আবার কাজের কথা কইলে কাজে যাইতাম না, এদিক সেদিক হাঁটতে বেড়াস। এই তোরে কি লাজ শরম দেয় না আল্লাহ তাআলা? বড় ভাই, আপনার ভাইটা না অনেক ভালো মানুষ, সে কিন্তু আমার এখানেই কাজ করে, আমি তাকে কাজ দিছি। সপ্তাহে 7টা দিন, 7টা দিনই কাজ করে, একদিনও মিস দেয় না। সে কিন্তু অনেক পরিশ্রম করে শুধুমাত্র আপনাদের সংসারটা টিকায় রাখার জন্য। আজকে যদি আপনি অন্য একটা ফ্যামিলিতে জন্ম নিতেন তাহলে বুঝতে পারতেন বাস্তবতা কি জিনিস। বড় ভাই, শান্তি আপনি ওই দিনই পাইবেন যেদিন আপনি আপনার নিজের টাকায় স্বপ্ন পূরণ করবেন, নিজের টাকায় চলাফেরা করবেন। বড় ভাই, আপনার ভাইটা না অনেক ভালো মানুষ, তাই বলি কি আপনার বাইরে এত প্রেশার দিয়েন না, যান নিজে কিছু করেন, সেটাই ভালো হবে। ঠিক আছে ভাই, থাকেন।